6 টাকা যেটা কমছে এটা সার্বিক অর্থে অনেক বিশাল, অনেক বিশাল। সে এটার কোনো ইফেক্টিভিটি দেখতেছি না। যখন আমাদের 1 টাকা অথবা 2 টাকা বাড়ে তখন আমরা যেভাবে ইফেক্টিভ দেখি, তখন এক গভর্নমেন্ট ছিল। কিন্তু এই গভর্নমেন্টের কাছে কিন্তু আমরা আশা করতেছি তেলের দাম যেহেতু কমছে, পাশাপাশি অন্য কিছু কমে আসবে। এখন আমাদের স্বাধীন দেশ, আগের দেশ নাই। সো আমাদের এক্সপেকটেশন অনেক হাই। আমাদের চাওয়া যেটা আরও একটা রাউন্ডে আসুক, যেমন আমরা এক সময় 100 টাকার নিচে তেল দিতাম, তো আমাদের চাওয়া আসলে এক্সপেকটেশন যদি 100-র মধ্যে আনতে পারে সেটা সব থেকে ভালো হয়। কমছে এটা অবশ্যই ভালো, এটা অবশ্যই পজিটিভ। আসলে চাইলেও যে হুট করে ওভারনাইটে প্রাইসটা কমানো যাবে সেটাও বলতেছি না, তবে আমাদের এক্সপেকটেশন যে প্রাইসটা আসলে কমে আসুক, 100-র আশেপাশে হোক। ঠিক আছে, আসলে আমাদের তো তেল বইলে আমাদের কর্মের টাকা ডিফেন্স করে। এখন আমরা এর থেকে যদি আরেকটু কমে আমাদের জন্য অনেক সুবিধা এবং ভালো হয়। সর্বোচ্চ 80 থেকে 85 টাকা হলে আমাদের জন্য সব থেকে ভালো হয়। যেরকম অকটেনে পেট্রোলে এরকম তো কমাইছে 5 থেকে 60 টাকা কমাইছে, আমগুলো তো এরকম কমানোর কথা ছিল, কিন্তু আমগুলো তো আর কমাইলো না, আমগুলো তো 1 টাকা কমাইছে। তো 1 টাকা তো আর কি হয়, যেরকম আজ যদি মনে করেন 120 লিটার তেল নিছি, ডিজেল নিছি 120 লিটারের, নাহলে 120 টাকা কমছে, ও ছাড় দিয়ে তো আর কিছু হয় না আমগুলো। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।